كمان দ্বিতীয় ক্লাস। طيب هذا مفتاح. لا هذا قلم. جميل. هذا قلم. نعم هذا قلم. أحسنتم ما شاء الله. ما هذا؟ هذا نجم. جميل، هذا نجم. أحسنت. هذا قمر. لا هذا نجم. هذا نجم. أحسنتم ما شاء الله. طيب ما هذا؟ هذا مفتاح. جميل. وما هذا؟ هذا كرسي. أحسنت. هذا قميص. نعم هذا قميص. جميل ما شاء الله. طيب তাহলে আমরা গতকালকে যেটা শিখেছি সেটা হচ্ছে মা হাদা, এবং মানে কোনো একজন বস্তু, কোনো একটি বস্তুকে নিয়ে আমরা কী বলবো, যেটা গায়ের আকেল, যেমন বাসা, চাবি, এগুলো কিন্তু কোনো মানুষ না। আমরা এইগুলো নিয়ে আমরা শিখেছি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মান হাদা। মা মানা মান? هذا أنا هذا মানে মান ইনি মানে কে? কি? মা মানা মান, মান মানে কি? মান মানে কে? মান মানে হচ্ছে কে। আহসান। আর হাদা মানে? এটা, এটা, এটা। ইহা। হাদা এটা। আহসান। এই লোকটা, ইনি, এটাই। তাহলে মান হাদা, মা মানা মান হাদা? هذا طيب. না না, মান হাদা মানে? ও মান হাদা মানে এটা কে? এটাকে। জি, ইনি কে? আহসান। আপনার কাছে খাতা কলম আছে? জি। আহসান মাশাআল্লাহ। طيب তাহলে আমরা এটা শুরু করি। মান হাদা? هذا طبيب. হাদা তাবিবুন। মা মানা তাবিব? ইনি একজন ডাক্তার। আহসান্ত। তাহলে তাবিব, মা মানা তাবিব ফাকাত? আমি শুধু তাবিবের অর্থ জিজ্ঞাসা করছি। মা মানা তাবিব? তবিব মানে ডাক্তার। ডাক্তার। আহসান্ত। এটা লেখা আছে আপনার? জানা আছে জি এটা না, আপনার? জি গতকাল জানছি। আচ্ছা, জানা থাকলে লেখা দরকার নাই, না জানা থাকলে লিখতে হবে। طيب মান হাদা? هذا ولد. ওয়ালাদুন। আহসান। মা মানা ওয়ালাদ? ইনি একজন ছেলে। এই এটি একজন ছেলে। هذا ولد. জি একজন ছেলে। হাদা ওয়ালাদ মানে? ইনি একজন ছেলে। হ্যাঁ, আমরা ইনি বলি না, মানে এটি একজন ছেলে। এটি একজন ছেলে। طيب মান হাদা? هذا طالب. আহসান। طالب। মা মানা طالب? ইনি একজন ছাত্র। আহসান। ছাত্র। মা মানা طالب? هذا طالب. না মানা طالب। طالب মানে কি? ছাত্র। আহসান, ছাত্র। طيب هذا, এখন দেখেন هذا ওয়ালাদুন, এটা কি একটা ছেলে? لا طيب هذا رجل. আহসান। লা هذا رجل। هذا رجل মানে ইনি একজন লোক, ইনি একজন পুরুষ। পুরুষ লোক। জি লোক। আহসান। আচ্ছা طيب ما هذا? هذا مسجد. জি আহসান। من هذا? هذا تاجر. ما معنى تاجر? তাজের মানে কি? তাজির মানে ব্যবসায়ী। ব্যবসায়ী। এটা কি আপনি আগে জানতেন নাকি? জি জানতাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আরবিতে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা জানা আছে। জি, জানতাম। আচ্ছা, আপনি এর আগে আরবি কতটুকু পড়ছেন? আরবি মানে মোটামুটি পড়িনি, এই মানে ক্লাসে আপনার এখানেই শুরু করলাম। আমি মোটামুটি মাদ্রাসা লাইনে কিছুটা পড়া আছে, তো আচ্ছা অল্প আচ্ছা, কিছু মাশাআল্লাহ জানি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার শুরুর দিকে একটু সহজ লাগতেছে, পরে যে ইনশাআল্লাহ ব্যালেন্স হয়ে যাবে। طيب هذا تاجر. هل من هذا؟ من هذا؟ هذا هذا تاجر. نعم. هذا تاجر মানে কি? ইনি একজন ব্যবসায়ী। أحسنت. ما معنى هذا كلب؟ هذا কালুন মানে এটা একটি কুকুর। أحسنت. هذا كلب মানে?
আহ, ইনি কি এটা কি একটি কুকুর? জি, এটা কি একটি কুকুর? আহসান। লা, হাদা কিত্তুন। না, এটা একটি বিড়াল। أحسنت أحسنت ما شاء الله. طيب ما هذا؟ হাযা হিমারুন। نعم. هذا حمار. ما معنى حمار؟ হিমার মানে গাধা। أحسنت، حمار يعني قادها. طيب أهذا حمار؟ هذا حمار؟ হাযা হিমার মানে এটা কি أه. একটি গাধা? লা। أحسنت نعم. طيب ما هذا؟ জি, কোনটা? ما هذا؟ ما هذا؟ হাযা হিসানুন। حصان. ما معنى حصان؟ হিসান মানে ঘোড়া। جميل. হিসানুন। حصان يعني ঘোড়া। আহসান। আচ্ছা, আমি যখন বলছি তৈয়ব, তৈয়ব মানে হচ্ছে জি আচ্ছা, তৈয়বের অর্থ হচ্ছে আচ্ছা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আরবিতে বলতেছি, এটা আপনার জন্য অনেকটা কমফোর্টেবল না হতে পারে, কিন্তু আরবিতে জি আমরা যদি পড়ি আপনার জন্য আরবিটা ইজি হয়ে যাবে, বেশি দ্রুত ইনশাল্লাহ, বেশি জি। নর্মাল হয়ে যাবে আপনার জন্য। এই জন্য কষ্ট করে হলেও আরবি বলতে হবে। তৈব, মা হাদা? হাযা জামালুন। জামালুন। মা মানা জামাল? জামালুন মানে উট। أحسنت. جمل يعني أوت. جميل. طيب ما هذا؟ হাযা দীকুন। ديك. هل تعرف ما معنى الديك؟ দিক মানে মুরগি, মোরগ। মোরগ। نعم، ليس مرغي، مرغي خطأ، مروك. ديك مروك. মোরগ। জি, মোরগ। طيب مرغي ما يعني ما تعريبه؟ এটা আরবিটা কি? দিকুন। না, দিক হচ্ছে মোরগ। মুরগিকে আমরা কি বলবো? মাযা নাকুলু লিল মুরগি? এটা জানা নেই। আচ্ছা, মুরগিকে আমরা বলবো হচ্ছে দাজাজ। দিক মানে যে মোরগ, এটা আপনি জানতেন? এটা অনুমান করে ধরেছি আর কি। না, অনুমান টনুমান করলে আপনি লিখে ফেলেন দিক এর অর্থ, জি তাহলে লেখেন জি দিক মানে মোরগ। জি শুরুতে লেখার সময় লাগতেছে, পরবর্তীতে ইনশাল্লাহ শব্দ অর্থ কমে যাবে। তাইব, হাদা জামালুন, জামালের অর্থ আপনি জানতেন? জি আচ্ছা, হেসানের অর্থ? জি। আচ্ছা, মাশাল্লাহ, তার এগুলো লেখার দরকার নেই, আপনার মাশাল্লাহ মানে কিছুটা জানাশোনা আছে আলহামদুলিল্লাহ। তাই মান হাদা? হাযা মুদাররিসুন। جميل، هذا مدرس. ما معنى مدرس؟ মুদাররিস মানে শিক্ষক। جميل، শিক্ষক। أحسن. أهذا قميص؟ আহ, হাযা কমিস। লা, হাযা মিনদিলুন। طيب ما معنى منديل؟ এটা জানা নেই। মিন্দিল মানে হচ্ছে রুমাল, এটা লিখে ফেলবেন। আমার কম্পিউটার কলম আছে, সেই কলমটার যে তারটা, সেই তারটা হারাই গেছে ইনশাল্লাহ। আচ্ছা, طيب তাহলে মা হাদা? হাদা কালামুন মানে? এটি একটি কলম। জামিল। হাদা কালবুন, এটি একটি কুকুর। কুকুর। হাদা জামালুন। এটি একটি উট। জামিল। মান হাদা? হাদা তাবিবুন। এটি একটি না, ডাক্তার। পুরাটা অর্থ ইনি বলেন। একজন ডাক্তার। মান হাদা মানে? মান হাযা এটা কে? জি। হাদা তাবিবুন মানে? ইনি একজন ডাক্তার। জামিল। হাদা কালবুন। আহ, ইনি কি এটা কি একটি কুকুর? জি, কুকুরকে এত সম্মানিত করা যাবে না। ইনি না, কুকুর হচ্ছে এটি। এটি কি একজন কুকুর? এটি কি একটি কুকুর? লা, হাদা জি। কিত্তুন। কিত একটু মানে? বিড়াল। বিড়াল। এটা জানা ছিল আগের থেকে? জি। আচ্ছা। হাদা দিকুন। নাম। হাযা দিকুন। এটি এটি কি একটি মোরগ? জামিল। নাম।
জি, নাআম, হাযা দিকুন। আহসান। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের শেষ। এরপরে আসেন নেক্সটে, যালিকা। মা মা'না যালিকা? যালিকা মানে ওটি, ওইটি। ওইটি, মানে হাদা হচ্ছে এটি, আর যালিকা হচ্ছে দূরের জন্য। হাদা লিল করিব, করিব মানে কাছে, যালিকা লিল বাঈদ, যালিকা হচ্ছে দূরের জন্য, বাঈদ মানে দূরে। তাইব, মা যালিকা মানে কি? মা যালিকা, ওইটা কি? আহসান্ত, যালিকা নাজমুন। যালিকা নাজমুন, ওটা একটি তারা। আহসান। আচ্ছা, এখন আপনি এখান থেকে পড়ে যান, আপনি নিজে পড়েন, এতে আপনার ফায়দা হবে বেশি, অর্থ বলে বলে। না, যে পুরোটা দেখা যাচ্ছে না। আপনি ফোনটাকে সোজা করে ধরেছেন নাকি বেঁকা করে ধরেছেন? ফোনটা একটু বেঁকা করবেন, সোজা করে নাকি ফোন বেঁকায় আছে? দেখা নেই, এই সোজা করে। ফোনটা বেঁকা বেঁকা করে দেখেন হয় কিনা। আচ্ছা, এখন কিছুটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হাযা মাসজিদুন। না। জি, হাযা হাযা মাসজিদুন, এটা একটি মসজিদ। জমিল। ওয়া যালিকা বাইতুন, এবং ওইটা একটি ঘর। আহসান। হাযা হাযা হিসানুন, এটি একটি ঘোড়া। জমিল। ওয়া যালিকা হিমারুন, এবং ওইটি একটি গাধা। আহসান। আযালিকা কালবুন, ওইটা কি একটি কুকুর? লা যালিকা কিত্তুন, না, ওইটি একটি বিড়াল। ওটি একটি বিড়াল। আহসান। মা যালিকা, মা যালিকা ওটা কি? জমিল। যালিকা সারিরুন, ওটা একটি খাট বা বিছানা। জমিল জিদ্দান। طيب هنا মান হাযা, মান হাযা এটা কি, না এটা কে? জমিল। ওমাং যালিকা, এবং ওটা কি? ওইটা কে? না না, সরি, ওটা কে? জি, না। মান মান হাযা এটা কে, ওমাং যালিকা, এবং ওটা কি? জমিল। হাযা মুদাররিসুন, আহ, ইনি একজন শিক্ষক। ওয়া না, যালিকা ইমামুন, এবং আহ, এটা কেমন করে হবে একটু বলে দিলে ভালো হয়। এবং উনি, এটা আমরা উনি জি, বলি। এবং উনি একজন ইমাম। জি, এটা শুদ্ধ কিনা আমার জানা নেই, তিনি তিনি হইতে পারে, তিনি তো সে হুয়া, তো উনি আমরা বলি, জি, এখন বাকিটা আল্লাহ হলো জানে শুদ্ধ বাংলা কিনা। দেখ, এটা বলেন। মা যালিকা, মা যালিকা ওটা কি? জমিল। যালিকা হাজারুন, ওটা একটি পাথর। আহসান। তাহলে মা মানা হাজার? হাজার মানে পাথর। হাজার মানে হচ্ছে পাথর। আহসান। হাজারুন। জমিল। এরপর এটা বলেন। হাজা সুক্কারুন, জমিল। আহ, এটি একটি চিনি। জি। ওয়াজালিকা লাবানুন, এবং জি। ওটা একটি দুধ। আহসান, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আসি তামরিনে। এই তামরিনগুলো একটু পড়েন, এগুলো অর্থ সহ। হাজা সুক্কারুন ওয়াজালিকা লাবানুন, এটি একটি চিনি, এবং ওটি একটি একটি দুধ। না, চিনি তো একটা হয় না, এটা চিনি, এটা হচ্ছে চিনি। এটা চিনি। জি, না। হাজা সুক্কারুন এটা চিনি, ওয়াজালিকা লাবানুন, এবং ওটা দুধ। জমিল। মাং জালিকা, মান জালিকা ওটা কে? জমিল। জালিকা ইমাম, ওটা ইমাম। মাশাআল্লাহ, আহসান। طيب আহ, আ- আজালিকা কত্তুন, আযালিকা ওটা কি একটি বিড়াল? কত লা আজালিকা কিত্তুন, কিত্তুন, কিত্তুন নাম। কিত্তুন। জি, আজালিকা কিত্তুন, ওটা কি একটি বিড়াল? লা জালিকা কালবুন, না, ওটা একটি কুকুর। আহসান। মা হাজা, এটা কি? এটা হাজা হাজারুন, নাম। এটা একটি পাথর। আহসান, আহসান। আচ্ছা, তাহলে আমরা হাদা যালিকা বড় একটা পার্ট আলহামদুলিল্লাহ শেষ করছি, এবং জি, আলহামদুলিল্লাহ আপনি যেহেতু বোঝেন, এই জন্য তোমাদের শেষ হয়ে গেছে।
এরপরে আজকের গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা তাহলে এখন পড়ব, যেটা হচ্ছে মুবতাদা খবর। বাইতুন আর আল বাইতু, এই দুটোর মধ্যে পার্থক্য জানা আছে? বাইত মানে ঘর, আর আল বাইত মানে এটা মানে নির্দিষ্ট বোঝায়, যে আল বাইত জামিল, মানে একটি ঘর বা ঘরটি। আহসান আহসান আহসান, মাশাআল্লাহ, আপনি পুরানটা জানা আছে। বাইতুন মানে হচ্ছে ঘর, আর আল বাইতু মানে হচ্ছে ঘরটি। তাহলে ঘরটি। মা মানা কিতাবুন? আমানা কিতাবুন, আল কিতাব, কিতাবুন মানে বই, আর আল কিতাব মানে একটি বই, এই বইটি। আহসান, মা মানা কিতাবুন? কিতাবুন মানে কি? কিতাবুন মানে বই। আহসান। তাইব, কলামুন? কলামুন মানে কলম। একটি কলম। কলামুন মানে হচ্ছে একটি কলম, কিতাবুন মানে একটি একটি বই। কলম, না, একটি বই, কলামুন মানে একটি কলম। একটি কলম। আর আল কলামু মানে? কলমটি। জি। জামালুন মানে? জামালুন মানে উট। আর আল জামালু মানে? একটি উট, আর আল জামালু মানে উটটি। أحسن. طيب الآن نقرأ هذا. القلم مكسور، এটা অর্থটা কি? মাকসুরুন মানে ভাঙা। আহসান। কলমটি জি, ভাঙা। মাকসুর এই অর্থটা আপনি আসলে অনেক কিছু জানেন, মানে মোটামুটি বেসিক, যেটা একবারে যেটা বেসিক, এটা আপনার কিছুটা জানা আছে। মাকসুর মানে কি তাহলে? ভাঙা। ভাঙা। মাকসুর মানে হচ্ছে ভাঙা। আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙা। আমি যদি বলতে চাই যে গেটটি ভাঙা, কি বলবো? গেট আরবি কি? তো আলবাব, আল আলবাবু বাবু, মাকসুর। দরজাটি। জি, আল বাবু, এরপরে ভাঙাটা বলেন, আল বাবু মাকসুর। 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 আহসান আহসান, সুন্দর। আল বাবু মফতুহুন মানে? আলবাবু মাফতুহুন মানে দরজাটির চাবি। মফতুহ মানে? চাবি। লা, মফতুহ মানে চাবি না। মফতুহ মানে খোলা। হচ্ছে খোলা। আল বাবু মফতুহুন, মা মানে আল বাবু মফতুহুন? জি। আহ, আলবাবু মাফতুহুন মানে দরজাটি খোলা। আহসান। আল ওয়ালাদু জালিসুন মানে? বালকটি বসা। আহসান আহসান। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, মা মানে আল মুদাররিসু ওয়াকিফুন? ওয়াল মুদারিস মানে শিক্ষকটি দাঁড়ানো। ওয়াকিফুন মানে দাঁড়ানো। ওয়াকিফ, আহসান। তাহলে জালিস মানে কি? জালিস মানে বসা। বসা। ওয়ালাদ মানে? ছেলে ছেলে। বা আমরা একটা বালক। পয়েন্ট বলছিলাম যে ওয়ালাদুন, ওয়ালাদুন মানে কি? ওয়ালা আহ, ওয়ালাদুন, জি, ওয়ালাদুন মানে বালক, ছেলে। একটি ছেলে, একটি ছেলে। একটি ছেলে। জি, আর একটি আল ছেলে। ওয়ালাদু মানে? ছেলেটি। ছেলেটি। তাহলে আল ওয়ালাদু জালিসুন মানে? আল মুদাররিসু মানে না না, আল শিক্ষকটি। ওয়ালাদু জালিসুন মানে? ছেলেটি বসা। জামিল। আর ওয়াল মুদাররিস ওয়াকিফুন মানে? মুদাররিস, মা মানে আল মুদাররিস? মুদাররিস মানে শিক্ষক। আহ, হ্যাঁ, মুদাররিস মানে হচ্ছে কি? শিক্ষক। একটু আগে শিক- লা, মুদাররিস মানে ইঞ্জিনিয়ার না, মুদাররিস মানে হচ্ছে শিক্ষক। মহান্দিস হচ্ছে ইঞ্জিনিয়ার, মহান্দিস। এটা আমরা লিখে রাখবো, আমাদের একটা শর্ত আছে যে আমরা খাতা কলম সাথে রাখবো। তাহলে মুদাররিস, আল ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, মা মানে ওয়াকিফ? ওয়াকিফুন মানে দাঁড়ানো। দাঁড়িয়ে আছে। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন মানে? দাঁড়িয়ে। শিক্ষকটি দাঁড়িয়ে আছে। আহসান। মানে ওয়াকিফ মানে যে দাঁড়িয়ে আছে, আর জালিস মানে যে বসে আছে। ওয়াল মুদাররিসু জি। ওয়াকিফুন মানে হচ্ছে যে শিক্ষকটি দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে। আল মুদাররিসু ওয়াকিফুন মানে শিক্ষকটি দাঁড়িয়ে আছে। আহসান। তাইব, এখন আমার প্র্যাকটিস। আল কিতাবু জাদিদুন মানে? আর কিতাবটি নতুন। আহসান। ওয়াল কলামু কদিমুন। এবং কলমটি পুরানো। আহসান।
মা মা'নাল ওয়াও হুনা, ওয়াও মানে কি? জি, ওয়াও মানে কি? ওয়াও মানে এবং, এবং। আর কদিম মানে পুরানো। পুরানো। হ্যাঁ, ওয়াল কালামু কদিমুন, এবং কলমটি পুরাতন। আহসানতুম। আল হিমারু সগীরুন। আর গাদ হিমারু সগীর, নাম না, গাধাটি নাম। ছোট, ছোট। আহসান। ওয়াল হিসানু কাবীরুন। ওয়াল হিসানু কাবীরুন, এবং ঘোড়াটি বড়। আহসান। طيب আল কুরসিয়্যু মাকসুরুন। আল কুরসিয়্যু মাকসুরুন মানে চেয়ারটি ভাঙা। জামিল। ওয়াল মিনদিলু আল মিনদিলু ওয়াসিখুন। আল মিনদিল ওয়াসিফুন, রোম ওয়াসিফুন মানে জানা নেই। আচ্ছা, ওয়াসিখুন মানে হচ্ছে অপরিচ্ছন্ন, অপরিষ্কার, ময়লা। ময়লা। ময়লা বলা যেতে পারে, ঠিক আছে? মানে এই জিনিসটা জি, অপরিষ্কার, এটা তাহলে আমরা লিখে ফেলাবো। আমাদের ওয়াসিফ। কলম আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে কলম দিয়ে লিখবো। তারটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, তো নেক্সট ক্লাস থেকে কলম দিয়ে লেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আল মিনদিল ওয়াসিখুন, মিনদিলটা কি? আল মিনদিল মানে রুমালটি, জি। আর ওয়াসিখ মানে? ময়লা। আহসানতুম। আল মাউ বারিদুন। আল মাউ বারিদুন, আল মাউ, মাউ মানে পানি। নাম। এটা হবে পানিটি মানে ও, এই পানিটা পানিটি ঠান্ডা। আহসান, পানিটি জি, ঠান্ডা, পানি ঠান্ডা। আল কামারু জামিলুন। আল কমারু জামিলুন, চন্দ্রটি বা চাঁদটি সুন্দর। জামিল। আল বাইতু করিবুন। আল বাইতু করিবুন, ঘরটি নিকটে। আহসান। ওয়াল মসজিদু বাঈদুন। আল মসজিদু বাঈদুন মানে এবং মসজিদটি দূরে। আহসান। আল হাজারু সাকিলুন। আল হাজারু সাকিলুন, মা মানা পাথরটি সাকিল? হালকা, হালকা হবে কি? ভারী, সাকিল মানে হচ্ছে ভারী। সাকিল, সাকিল। আল হাজার, আল হাজার মানে পাথর। পাথর। আর আল হাজারু সাকিলুন মানে আল হাজারু সাকিলুন মানে পাথরটি ভারী। ভারী। ওয়াল ওয়ারাকু খাফিফুন মানে ওয়ারাক, মা মানাল আহ, ওয়ারাক? আল- ওরা জানা নেই। আচ্ছা, এটা আমি লিখবো। হ্যাঁ, ওয়ারাক মানে হচ্ছে পাতা, ওয়ারাক মানে হচ্ছে পাতা। আল ওয়ারাক মানাহা পাতা। আল ওয়ারাকু খাফিফুন মানে আহ, পাতাটি হালকা, পাতাটি হালকা। তাহলে খাফিফ মানে কি? হালকা। হালকা। তাহলে ওয়াল ওয়ারাকু খাফিফুন, এটার অর্থটা আমরা লিখে নেব। ওয়ারাক মানে পাতা, এটা লিখছেন ইউসুফ ভাই? জি, লিখছি। আচ্ছা, খাফিফ মানে জানা আছে? জি, খাফিফুন এর অর্থ জানা আছে? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল লাবানু হারুন, মা মানা আল লাবান? লাবান মানে দুধ। দুধ। হারুন, মা মানা আল হার? হারুন মানে জানা নেই। হার মানে হচ্ছে গরম, মা মানা হার? হারুন মানে গরম। জি, তাহলে আল লাবানু হারুন মানে দুধ, দুধ গরম। দুধটি গরম। আচ্ছা, দুধটি গরম, দুধ গরম না, মানে দুধটি মানে এই দুধটা, এই পাত্রের দুধটা গরম। طيب القميص نظيف، ما معنى القميص؟ কমিস মানে জামা। أحسنتم. ما معنى نظيف؟ জানা নেই। লা- পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। আল কামিজ, যখন আলিফ লাম থাকবে কি হবে? শুধু কামিজুন মানে হচ্ছে জামা, জামা। আর একটি আল জামা। কমিস আর মানে আল কামিজ জামাটি। মানে জামাটি। আর নজিফ, নজিফ মানে কি? নাজিফ মানে পরিষ্কার, এই আহসান। পরিচ্ছন্ন। নজিফ মানে পরিষ্কার। আল কামিসু নজিফুন, জামাটি পরিষ্কার।
আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আহসান। طيب এখানে আমরা আরো কিছু প্র্যাকটিস আমাদের। আল মাকতাবু মাকসুরুন মা মানা? আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙা। আহসান। মা মানা মাকসুর? মাকসুর মানে ভাঙা। জামিল। আল মুদাররিসু জাদিদুন? শিক্ষকটি নতুন। জামিল। আল কামিসু ওয়াসিখুন? কামিজ, জামাটি ময়লা। আহসান। ওয়াসিখুন মানে ময়লা। ওয়াসিখ মানে কি? ময়লা। আরো একটা বলেন বাংলা। অপরিষ্কার, তাই না? পরিষ্কারে। অপরিষ্কার, জি, হ্যাঁ জি, অপরিষ্কার। হ্যাঁ। طيب اللبن بارد ما معنى اللبن بارد؟ পাত্রের দুধটি ঠান্ডা। احسن। بارد মানে কি? ما معنى بارد؟ ঠান্ডা। احسن। বারিদ মানে ঠান্ডা। جميل। المسجد مفتوح؟ মসজিদটি খোলা। جميل। الحجر كبير؟ পাথরটি বড়। جميل অনেক সুন্দর মাশাআল্লাহ। طيب اللبن بارد والماء حار؟ পাত্রের দুধটি গরম এবং পানিটি হচ্ছে না। ঠান্ডা। اللبن بارد ما معنى اللبن بارد؟ লাবানো মানে দুধটি বারিদ, ঠান্ডা। جميل। والماء حار মানে? এবং পাত্রের পানিটি গরম। أحسن। الإمام جالس والمدرس واقف؟ ইমামটি বসা এবং শিক্ষকটি দাঁড়ানো। جميل। القمر بعيد؟ চাঁদটি দূরে। جميل। المنديل نظيف؟ রুমালটি পরিষ্কার। রুমালটি পরিষ্কার। جميل সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমাদের শূন্য স্থানে বসাতে হবে, যেটা বসবে। তাহলে আল হাজার, হাজার সাথে কি বসতে পারে? জামিল, ওয়াসিখ, মাফতুহ, হার, সাকিল, খাফিফ। কি হতে পারে? আল হাজারু থাকিল। সাকিল। থাকিল। জামিল। আল বাবু? আল আল বাবু মাফতুহুন, মানে মা মানা আল বাব মাফতুহ? দরজাটি খোলা। জামিল। আল কামারু? আল কমারু জামিলুন। আহসান্ত আহসান্ত। মা মানা আল কামারু জামিলুন? চাঁদটি সুন্দর। জামিল। আল ওয়ারাকু? আল ওয়ারাকু খাফিফুন? খফিফুন। নাম। মা মানা খাফিফুন? খফিফুন মানে পাতাটি হালকা। আল ওয়ারাকু খফিফুন, পাতাটি হালকা। জামিল। হ্যাঁ, আপনার যে কমেন্টের দিকে দেখা যাবে না, আপনার ফোকাস ঠিক রাখতে হবে, মানে আপনার নিজের থেকে বলতে হবে। طيب জি। আল মিন্দিলু? আল মিংদিলু রুমালটি। نعم. ماذا يقع بعد المنديل؟ المنديل جميل، مفتوح، حار، وسخ. ওয়াসিখুন। نعم المنديل وسخ. ما معنى المنديل وسخ؟ রুমালটি অপরিচ্ছন্ন। অপরিচ্ছন্ন। জামিল। اللبن؟ আল্লাবানু হাররুন। حار، ليس حر بل حار. ما معنى اللبن حار؟ পাত্রের দুধটি গরম। আহসান, দুধটি গরম। জামিল। طيب এখানে আমাদের এবার উল্টো। এর আগে হচ্ছে এগুলোকে বলে মুবতাদা, মানে কলমটি যে আলিফ লাম যেটা মুবতাদা, আমরা তার একটা খবর, তার সম্পর্কে একটা সংবাদ, একটা খবর দিয়েছি। এখন হচ্ছে উল্টো, খবর দেওয়া আছে, আমরা একটা মুবতাদা নিয়ে আসবো। তাহলে ড্যাশ নজিফুন, কি নজিফ দেওয়া যায় এখানে? নাজিফ, নাজিফ মানে পরিষ্কার। নাম। তাহলে আল আল কমিসু নাজিফুন। জামিল। আল কামিসু নজিফুন। মাকসুরের জায়গায় কি দেওয়া যায়? আল মাক
বা আল কুরসিও দেওয়া যায়, আল আহসান্ত কলামও দেওয়া যায়। আহসান্ত 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 জামিল। বারিদ, বারিদে কি দেওয়া যাবে? বারিদে আল মা উ বারিদ। জামিল। করিবুন, মা মানা করিব? করিব মানে কি? আহ, আল বাইত, আল বাইতু করিব। আরেকটা বলেন, আরেকটা বলেন। আল মসজিদু করিবুন। আল মসজিদু করিবুন। আর করিব মানে কি? করিব মানে নিকটবর্তী। নিকটবর্তী। আচ্ছা, বাঈদ, মা মানা বাঈদ? আন নাজমু বাঈদ। না, আমি আল প্রশ্ন করেছি কমারু মা বাঈদ। মানা বাঈদ, মা মানা বাঈদ। ও, বাঈদ মানে দূর, দূরে। জামিল। হ্যাঁ। الآن هات الأمثلة। মানে কি বলা যায়, কি কি দূরে? আপনি বলছেন আল কামারু, আন নাজমু, আরো কি হইতে পারে? জি। আর শামসু। আশ-শামসু বাঈদাতুন, শামস হচ্ছে মুয়ান্নাস। শামস তারপরে হবে না। আল মাসজিদ দেওয়া যেতে পারে। হ্যাঁ, আল মসজিদু বাঈদুন, আল বাইতু বাঈদুন, আল বাবু বাঈদুন, জি। সব কিছু হবে জি। ইনশাআল্লাহ। طيب এরপরে ওয়াকিফুন, মাযা নাকুল ফিল ওয়াকিফ? আমার ওয়াকিফ, ওয়াকিফুন মানে হলো ওয়াকিফ মানে দাঁড়ানো। কি? ওই ওয়াকিফ মানে আল কি? মুদার, দাঁড়ানো, দাঁড়ানো না, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। জি। তাহলে ব্যবসায়ীটি দাঁড়িয়ে আছে, কি বলা যায়? আত-তাজিরু ওয়াকিফুন। আত-তাজিরু ওয়াকিফুন। লোকটি দাঁড়িয়ে আছে, কি বলা যায়? আর-রজুলু, আর-রজুলু ওয়াকিফুন। জি। আচ্ছা, লোকটি বসে আছে, এখানে কি বলা যায়? আর-রজুলু জালিসুন। জামিল। ছেলেটি বসে আছে। আল-ওয়ালাদু জালিসুন। আহসানতুম আহসানতুম, মাশাআল্লাহ। তাইয়্যিব। দরজাটি বড়, কি বলবো? আল-বাবু কাবীর। হ্যাঁ, কাবিরের আরো কিছু উদাহরণ নিয়ে আসেন। আল-বাবু কাবীর। তারপরে কি বলা যায়? আহ, আল-জামিলু কাবীর। হ্যাঁ, হচ্ছে না। আল আল-জামালু কাবীর, আল জামালু কাবীর। জামালু, আল জামালু কাবীরুন। হ্যাঁ। আল বাইতু কাবীরুন, হ্যাঁ এটা হবে। আর আর কি হতে পারে? তারপরে আল-হাজারু কাবীর। আহসান্ত আহসান্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামিল। طيب আল মসজিদু কাবীর, এটা হবে। আচ্ছা, কদিম, কদিমে কি কি বসা যেতে পারে? মা মান আল-কমিসু কদিম। না, মা মানা কদিম? কদিম মানে পুরানো। আহসান। তাহলে আল কামিসু কদিম, আরো কিছু, আরো কি হইতে পারে? আল কামিসু। আল-কমিসু কদিম। তারপরে আল-কুরসিয়্যু কদিম, জামিল, একটি মাশাআল্লাহ পুরানো। মাশাআল্লাহ। আর কি হইতে পারে? আল-মাকতাবু কদিম, আল-কলামু কদিম, নাম আল লিবাসু কদিম, আত তাআমু কদিম। আল-লিবাসু কদিম। জি। জামিল। জাদিদ, মা মানা জাদিদ? জাদিদ মানে নতুন। জামিল জামিল। আচ্ছা, এবার আমরা কিছু নতুন শব্দ দেখি। النجم بعيد، ما معنى هذا؟ নাজমু বাঈদুন, তারাটি দূরে। نعم. الرجل واقف. আর পুরুষটি দাঁড়ানো, جميل. লোকটি দাঁড়ানো। أحسنت، সুন্দর। السكر حلو، ما معنى حلو؟ হলো মানে মিষ্টি, মানে جميل. আর সুক্কার মানে? চিনি। তাহলে السكر حلو মানে? সুক্কার হলো মানে চিনি, পাত্রের চিনি, চিনিটি মিষ্টি। চিনি মিষ্টি। চিনি মানে চিনি, যেহেতু চিনি সব মিষ্টি। চিনি মিষ্টি, তাহলে আর সুক্কার, আলিফ লামের অনেকগুলো অর্থ আছে। আলিফ লামের একটা অর্থ হচ্ছে কলম টি, আর আরেকটা অর্থ হচ্ছে জি। যে মানে কলম সমূহ, মানে সব পৃথিবীর সব কলম, পৃথিবীর সব চিনি, জি। মানে চিনি হচ্ছে মিষ্টি, মানে সব চিনি মিষ্টি এরকম, জি। যে থেকে আলিফ লাম ইস্তিগরাকিয়া বলে। আচ্ছা, আত-তালিবু মারিদুন, মা মানা হাদা? ছাত্রটি অসুস্থ। জামিল। আদ-দীকু জামিলুন। দিকু জামিলুন, মরকটি সুন্দর।
জামিল। আদ-দাফতারু জাদীদুন। দফতর, দফতর, দফতর মানে এটা জানা নেই। দফতর মা মানা দফতর? দফতর মানে হচ্ছে খাতা। দফতরটা জানা না। দফতর, দফতর মানে কি? এটা আমরা লিখবো তাহলে। খাতা। আদ-দাফতর, হ্যাঁ, দফ নতুন কিছু ওয়ার্ড আসছে। দফতর মানে হচ্ছে খাতা। খাতা। জি। খাতা, এটা লিখে ফেলে, লিখে বলি যে আমরা আমাদের লেখা হয়েছে। জি, লেখা। তাহলে আদ-দাফতরু মানে কি? খাতাটি। খাতাটি। আদ-দাফতারু জাদীদুন মানে? খাতাটি নতুন। জামিল। আত-তাজিরু গানিয়্যুন। মা মানা গানি? ব্যবসায়ী। গানি গণী মানে মানে কি? ধনী। ধনী, আহসান। গানি মানে ধনী। আত-তাজিরু গানিয়্যুন, ব্যবসায়ীটি ধনী। আদ-দুক্কানু মাফতুহুন। মা মানা মাফতুহ? মাফতুন, মাফতুন মানে খোলা। খোলা। তাহলে আদ-দুক্কানু মাফতুহুন মানে? আর দোকান, আর দোকান মানে আহ, আদ-দুকান হচ্ছে দোকানটি, আদ-দুক্কানু মাফতুহুন মানে দোকানটি, যে দোকানটি খোলা। দোকানটি খোলা। আল-ওয়ালাদু ফাকিরুন। ছেলেটি ফকির, গরিব। ছেলেটি গরিব, আহসানতুম। আত-তুফাহু লাযীযুন। আর তুফাহু লাযীজ, এটা জানি তুফাহ না। মানে? তুফাহ মানে হচ্ছে আপেল। তুফাহ। এটা আমরা লিখে ফেলাই, হ্যাঁ। আর লাযীজ মানে হচ্ছে সুস্বাদু। লাযীজ মানে হচ্ছে টেস্টি, সুস্বাদু। এটা তুফাহ, লিখে জানাবেন। আপেল, লাযীজ, লাযীজ, মানে সুস্বাদু। জি। طيب. الطبيب طويل. ما معنى هذا؟ তবিবু তওয়িলুন, ডাক্তারটি طويل তওয়িলুন, মানে হচ্ছে লম্বা, তাহলে এটা লিখে ফেলা, হ্যাঁ। তওয়িলুন طويل মানে হচ্ছে কি? طويل মানে কি? লম্বা। লম্বা। আচ্ছা। والمريض قصير. মারিদ কাসিরুন, মারিদ মানে অসুস্থ। আহসান। রোগী, মারিদ মানে হচ্ছে রোগী, রোগীটি কসির, কসির মানে? মা মানা কাসির কসির? মানে, আচ্ছা। কাসির মানে কসির জানেন। মানে কমিজ মানে জামা, আর লম্বার উল্টোটা কি? লম্বার অপোজিটটা কি? খাটো। খাটো। তাহলে কসির কসির মানে কি? খাটো। হ্যাঁ। তাহলে الطبيب طويل والمريض قصير মানে? ডাক্তারটি লম্বা এবং রোগীটি খাটো। জামিল, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে এগুলো পূরণ করতে হবে। তাহলে এক নম্বরটা কি বলা যায়? কি গানি, কে গানি হতে পারে? আত্তাজির, নাম। আকমিল। আত্তাজিরু গানিয়ুন, আকমিল মানে পূর্ণ করেন। আত্তাজিরু গানিয়ুন মানে ব্যবসায়ীটি কি? আত্তাজির গনি, নাম। আত্তাজির গনি, ব্যবসায়ীটি ধনী। জামিল। এরপরে হুল্লুনে কি বসানো যায়? আসুকারু হিলুন, হিলুন আসুক্কারু হুলউন। আচ্ছা। তিন নম্বরে কি বসানো যায়? মারিদ। আর রজুলু হ্যাঁ, মারিদ, অর্থ কি দাঁড়াবে? আর রজুলু মারিদুন, লোকটি অসুস্থ। আহসান। লাতিতুনের জায়গায় কি বসানো যায়?
লাজিজুনের জায়গায় আত-তুফাহু, তুফাহু লাজিজুন। জামিল, আমরা একটা খাবারের নামই হয়তো জানি। দুধ সুস্বাদু, দুধটি সুস্বাদু, কি বলতে পারবো? আ- আল-লাবানু লাজিজুন। সুন্দর। আচ্ছা, তবিলের জায়গায় আমরা কি বসাতে পারি? তওইল, তওইল মানে তো লম্বা। ছেলেটি লম্বা, তো কি বলা যায়? আহ, ছেলেটি লম্বা, তাহলে আল ওয়ালাদু তওইল। জি। আচ্ছা, খাটো, খাটো আমরা বলতে পারি কি ডাক্তারটি খাটো? আর তবিবু অসির। আত-তাবিবু কসীরুন, আহসান। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা কিছু মিলাই। আত-তালিবু কার সাথে দেবো? আত-তালিবু আর তলিবু লাযীযুন মাকসুরুন সাকিলুন মফতুহুন মারিদুন হারুন, কি দেওয়া যায়? আর তলিবু মারিদুন। মারিদুন অর্থ কি দাঁড়াবে? ছাত্রটি, ছাত্রটি অসুস্থ। আহসান। আদ-দুক্কানু মাফতুহুন, মাফতুহুন, দোকানটি খোলা। আত-তুফাহু আর তুফাহু লাযীযুন। আহসান, লাযীযুন সুস্বাদু, আপেলটি সুস্বাদু। আল-মাউ আল মাউ হাররুন, হারুন, আল-মাউ হারুন মানে? পানি গরম। আল-হাজারু আল হাজারু সাকিলুন, ফাকিরুন, এর অর্থ কি হবে? পাথরটি ভারী। ভারী। আল-কালামু আল কলামু মাকসুরুন, জামিল মানে? কলমটি ভাঙা। জামিল। আচ্ছা, এখানে আমরা একটা পয়েন্ট মনে রাখবো, সেটা হচ্ছে হরফে কামারিয়া, হরফে শামসিয়া। হরফে কামারিয়া হচ্ছে আল কামার, যেরকম মানে লাম পড়বে না। আর শামসিয়া আশ-শামস মানে পরে দেখেন শিনে চলে যাচ্ছে, লামটাকে আমরা ফেলে দিচ্ছি এবং সে মানে তাসদিদ হয়ে যাচ্ছে, শিনে চলে যাচ্ছে। তো এগুলো কি কেছে? আল আবু আলিফ আছে, আল আবু হামজা, আল বাবু বা, আল জান্নাতু জিম, আল হিমারু, আল খুবজু খা আইন, আল আইনু غين، الغداء فاء، الفم قاف، القمر كاف، الكلب ميم، الماء واو، الولد হা, আল হাওয়াউ ইয়া, আল ইয়াদু। আচ্ছা, এবার এটা আপনি পড়েন ইউসুফ ভাই। তা, তা কিভাবে পড়বো? আত জিনিসটা বুঝতে পারিনি মূলত, এই লেটে একটুখানি সমস্যা আচ্ছা, আছে। জিনিসটা হচ্ছে যে আপনার হরফে কামারিয়া আছে, শামসিয়া আছে, কিছু হরফ আছে যেগুলো লাগে আলিফলাম আসলে সেই শব্দগুলো জি। উচ্চারণ হবে, আলিফ মানে সরি আলিফলাম উচ্চারণ হবে। আর কিছু শব্দ আছে যে শব্দগুলো আলিফলামে পরে আসলে লামের উচ্চারণ হবে না। মনে করেন যে বা, বা আসলে লামের উচ্চারণ হবে। আল বাবু, দরজাটি, আমরা কি আব্বাবু বলবো নাকি আল বাবু বলবো? আল বাব, আল বাবু। আচ্ছা, গাধা, আমরা যদি বলতে চাই গাধাটি, কি বলবো? আল হিমার, আল হিমার, হিমার কিন্তু না, আল হিমার। আচ্ছা, এখন কিছু হরফ আছে যেগুলোর আপনার মানে লামটা পড়ে যায়, যেমন আশামসু। তো এইগুলো হচ্ছে এখানে লেখা, এগুলো আপনি একটু পড়েন। আত্তাজিরু, এর প্রথমটা আমি পড়লাম, এরপরটা আপনি পড়েন। আসাউবু, আহসান্ত। আত্তাউবু, আদ্দিকু, আদ্দিকু, জি। আযযাহাবু, আযযাহাবু, আর হ্যাঁ। রজুলু, আর রজুলু, জামিল। আয-যাহরাতু, আস-সামাকু। না, আসসামাকু, এরপরে? এরপরে আছে হলো আশ-শামসু, আস-সাদরু, না, আদ-দাইফু, জামিল। আত-তালিবু, না, আয-যহরু, আহসান্ত, আল-লাহমু, জামিল, আন-নাজমু। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটাও শেষ করলাম। এরপরে আজকের সর্বশেষ পয়েন্ট হয়তোবা এটাকে আমরা পড়বো নাকি কালকের জন্য রেখে দেবো?
ফি আলা। রেখে দিলে ভালো হতো। আচ্ছা তাহলে রেখে দিই, আজকে একটু ভারী হয়ে গেছে, যেহেতু মানে আমরা দুর্বলের সাথে থাকবো, যে পারে আলহামদুলিল্লাহ। আর রেখে দিলেই ভালো হবে হয়তোবা, যেহেতু অনেকে আছে যারা নতুন পারে না, তাদের জন্য ইনশাল্লাহ ভালো হবে। তো আজকে এতটুকুই, জাজাকুমুল্লাহ খের।